অনেকেই বলে আমি একলাই ভালো আছি বা আমার কাউকে দরকার নেই, আমি একাই সারা জীবন কাটিয়ে দেব। স্বাধীনতা ভালো লাগে, নিজের মতো বাঁচতে চাওয়াটাও অন্যায় কিছু নয়। কিন্তু জানো কি, এই কথাগুলো যতটা আত্মবিশ্বাসের মতো শোনায়, বাস্তবে ঠিক ততটাই কঠিন। জীবনের শুরুতে হয়তো মনে হবে আমার সব কিছুই নিজের নিয়ন্ত্রণে, কাউকে দরকার নেই। বন্ধুরা আছে, কাজ আছে, স্বপ্ন আছে, দায়িত্ব আছে, সব কিছুই বেশ চলবে। কিন্তু সময় কি কোনোদিন এক জায়গায় থাকে? মানুষ কি কোনোদিন একা সব সামলে নিতে পারে? একসময় বয়স বাড়বে আর তখনই একে একে বুঝতে শুরু করবে আমি একা থাকবো কথাটা বলাটা যত সহজ, তা মেনে নেওয়াটা ঠিক ততটাই কঠিন। বয়স যখন ৩৫-এর কোঠায় আসবে, তখন থেকে শরীর মনের উপরে সময়ের ছাপ স্পষ্ট হতে থাকবে। একটা একটা করে সব কিছুই বদলাবে, আর তুমি চাইলেও কিছু ধরে রাখতে পারবে না। একদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়াবে, দেখবে চুল ঝরে যাচ্ছে, গায়ের ত্বক তার পুরনো জেল্লা হারিয়েছে, মুখের তাজা উজ্জ্বলতা ফিকে হয়ে গেছে। হয়তো হাসবে আগের মতোই, কিন্তু সেই হাসির পেছনে ক্লান্তির রেখা ফুটে উঠবে। তারপর তারপর দেখবে কাছের মানুষদের একে একে হারিয়ে ফেলছো। বাবা মা কি সারা জীবন তোমার পাশে থাকবেন? তারা তোমাকে যত্নে রেখেছেন, ভালোবেসেছেন, কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে তারাও চলে যাবেন। তখন তুমি একলা হয়ে যাবে। বন্ধুরা তারা কি থাকবে? তারা নিজেদের সংসার, সন্তান আর কাজের ব্যস্ততায় ভুলে যাবে। হয়তো তাদের সময় থাকবে না তোমার একাকিত্ব বোঝার, তোমার পাশে এসে বসার। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা হয়তো মাঝে মাঝে খোঁজ নেবে, কিন্তু দুঃসময়ে কি সত্যি কেউ পাশে থাকবে? একদিন যখন অসুস্থ হবে, তখন যখন বিছানায় পড়ে থাকবে, শরীর উঠতে চাইবে না, হাত পা চলতে চাইবে না, তখন কারো দরকার হবে না? তখন কি একলা হাতে সব সামলাতে পারবে? এক গ্লাস জল এনে মুখের সামনে ধরার জন্য কেউ থাকবে? কারো কাঁধে মাথা রেখে একটু স্বস্তি পাওয়ার জায়গা থাকবে? তোমার কষ্ট ভাগ করে নেয়ার মতো কেউ কি থাকবে? এই কঠিন সত্যিটা এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এড়ানো যায় না। একটা সময় আসবে, তখন বুঝতে পারবে একলা হাতে কেউ জীবন পার করতে পারে না। তোমার জীবনের শেষ বয়সে তোমার সমস্ত শারীরিক আর মানসিক দুর্বলতার সময় তোমার পাশে যদি কেউ থাকে, তবে সে হবে তোমার জীবনসঙ্গী। এই মানুষটাই তোমার খাবারের সময় মনে করিয়ে দেবে, অসুস্থ হলে সেবা করবে, মাথায় হাত বুলিয়ে বলবে ভয় পেও না, আমি আছি। এই মানুষটাই তোমার মানসিক কষ্টের ভাগিদার হবে, তোমার হতাশা বোঝার চেষ্টা করবে, তোমার নিঃসঙ্গতার শেষ আশ্রয় হবে। তোমার শত বিপদেও, শারীরিক কষ্টেও তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে পাশে পাও, সে হবে তোমার স্বামী বা স্ত্রী। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পুরনো বন্ধুরা দূরে চলে যাবে, কিন্তু সে রয়ে যাবে। জীবনের প্রথম দিকে হয়তো মনে হয় আমি একাই ভালো আছি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা বোধহয় তখন বোঝা যায় না। তাই সমস্যা থাকতে ভেবে দেখো, জীবনকে নিছক স্বাধীনতা বা একাকিত্বের মোহে ফেলে দিও না। একা থাকা যত স্বাধীনতার মতো মনে হয়, একসময় সেটা অভিশাপ হয়ে ওঠে। সময় গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না।